সকালটা হয়েছে ঝরঝরা ফুরফুরে মন নিয়ে। প্রতিদিনই যেভাবে আমার সকালটা হয়, এমন কিছু আশা করি নাই যে এইরকম একটা ঘটনার সম্মুখীন হব আমি। সময় চলে গেল, সকাল পেরিয়ে দুপুর হতে লাগলো। তারপরে শুনলাম একটা ঘটনাটা শুনে আমার মনটা, শরীরটা সব কিছুই থেমে গেছিল। এরকম পরিস্থিতিতে অনেকবারই দাঁড়িয়েছি, কিন্তু খারাপ লাগছে, যেহেতু মৃত্যুর খবর। সেইভাবে আর কি মনটাকে শান্ত করছি অনেক কষ্ট করে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। খুবই মনটা খারাপ। যে পর্যন্ত দুপুরে রান্না করছি সেই পর্যন্ত মনটা খারাপ ছিল, মানে সারাটা দিনই মনটা খারাপ। এই পর্যন্ত ওই যে সকালের নাস্তা পর্যন্ত আমার মনটা ভালোই ছিল, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। এই তো দেখো সকালের নাস্তায় করে নিছি রুটি, তারপরেও আরও নাস্তা আছে, পরে তৈরি করব আমাদের জন্য। এটা তো হচ্ছে বাবুর বাবার জন্য করলাম রুটি ডিমটা একটু বেশি করে ভাজছি, কিন্তু মানে খিচুড়ি রান্না করব। ওই তো এক পট চাল নিছি আর কিছু ডাল নিলাম, আর একটু আলু মিশিয়ে খিচুড়ি রান্না করব। ছেলে সকালে রাত্রে বলে শুইছে যে সকালে খিচুড়ি রান্না করে দিও। খিচুড়িটা অনেক ভালো লাগলো, মজা লাগছে, খুব দারুণ হয়েছিল, কি বলবো আর। তারপরে সুন্দর একটা মন নিয়ে সব কিছুই করতেছিলাম, গুছিয়ে টুছিয়ে সব কিছু, সব আর কি যেভাবে আর কি সারাটা দিন যায় রাত হয়, সেইভাবেই আজকের দিনটাও আমার ওইভাবেই শুরু হয়েছিল। হঠাৎ করেই তো দুর্ঘটনা, মানুষ মাঝেই তো দুর্ঘটনা থাকবে, কষ্ট থাকবে, সুখ থাকবে, আনন্দ থাকবে, সব কিছু মিলিয়ে হচ্ছে জীবন। মৃত্যুর খবর শুনলে আমার কেমন যেন শরীরটা কেমন যেন দুর্বল হয়ে যায়, আর ভালো লাগে না। তারপরে এই তো আমি সকালে এই যে খিচুড়ির জন্য একটু মশলা, মানে ফ্রিজে ছিল ডিপে, ওইটা আর কি বের করি নাই। এখানে একটু রসুন, পেঁয়াজ আর জিরা নিছি, জিরা নিয়ে ব্লেন্ড করে নিছি। তারপরে এই তো খিচুড়িতে একটু মশলা দিব, এই জন্যে এই তো আমি আলুটা একটু আগে ভেজে নিছি ভালো করে। তারপরে এই তো মশলাটা দিয়ে দিলাম, এখন হলুদ মরিচ সব কিছু দিয়ে আর কি ভাজা করে নেব আর একটু। তারপরে চাল দিয়ে দিব, চাল আর ডাল যে ধুয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিব। জীবনটা আমাদের দেখো কতটা ছোট না, এর মধ্যে আমাদের মৃত্যুর জন্য যে প্রস্তুতিটা সবসময় আমাদের নিয়ে রাখতে হয়। মানে পায়ে পায়ে মৃত্যু, মানে পায়েই সবাই বলবে যে মৃত্যু কি পায়ে পায়ে থাকে। হেঁটে যাচ্ছি, হঠাৎ করেই কেমন যেন লাগতেছে, এই বলেই মানুষ কিন্তু হারিয়ে যায়। আমার চোখের সামনে দেখছি অনেকেই মানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল, হাসপাতালে নিতে তাকে আর ফিরিয়ে আনা যায় না। এভাবে অনেক মানুষ হারিয়ে ফেলছি। সেখানে আমার আপন বড় চাচাও ছিল, সে অসুস্থ হয়েছিল না, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। আমার বড় জ্যাঠাতো ভাই, সেও স্ট্রোক করেই মারা যায়, অসুস্থ না কিন্তু। তারপরে এত মৃত্যু দেখতে আমার বাবা মা, জ্যাঠা জেঠি, মানে চাচাতো ভাই সবাইকে হারিয়ে ফেলছি, নানা নানি মামা। এই তো যার কথা বলতেছিলাম যে মৃত্যুর খবর শুনছি, দুপুর টাইমে শুনছি, রান্না বসাইছি দুপুরে, তখনই মৃত্যুর খবরটা শুনলাম। তখন শুনে মানে অনেকটা অস্থির হয়ে গেছিলাম।
যখন মানে ওইভাবে ওই একটা টেনশন মনটা নিয়ে তারপরে আমি রান্না করছি। রান্না করে ঝটপট আমি চলে গেছি মামাকে দেখতে। আমার মা মারা গেছে, আমার মায়ের বড় মামা। তা এই তো বললাম না যে স্ট্রোক করে সবাই মারা যাইতেছে। সেও স্ট্রোক করে 3 দিন হাসপাতালে ছিল। শেষে দেখে দিতেছি যে আমি আমার নানির বাড়ি চলে গেছিলাম। এই তো এই কাজগুলা আমার মানে শান্ত মনেই আমি করছি। সকালবেলা উঠছি শান্ত মনেই। এর মধ্যে আমি বলি যে আমাদের মৃত্যুর প্রস্তুতি আমাদের সবসময় নেওয়া উচিত। তার জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। আর মাঝে মাঝে আমাদের মানে আঙ্গুলের কর গুনে গুনে জিকির করা উচিত। এগুলা আমাদের করতে হয় আমাদের মানে সামনে যে মৃত্যু এইটা ভেবে যে আমাদের একদিন সবাইকে ওই রাস্তায় চলে যেতে হবে। সেই জন্যে আমাদের সবসময় প্রস্তুতিটা নিয়ে রাখা উচিত। কখন কার সময় এসে যায় বলতে পারি না। সেই জন্যে আর কি আমার কথায় কেউ বিরক্ত হয়েও না। আমি আমার নিজের কথা বলতেছি। এরকম পরিস্থিতিতে আমার আর কোনো কথা আসতেছে না। দেখে আসছি মৃত্যু মানে কবর দেওয়া দেখি নাই। কবর দেওয়াটা অন্য জায়গায় নিয়ে কবর দিছে। এখন তো তারপরেও মনটা অনেক খারাপ, যেহেতু মায়ের পরে বড় মামা মানে মায়ের একটা অংশ। সেই জন্য অনেকটা খারাপ লাগছে আমার। অনেক সময়ই আমি মার কথা চিন্তা করে কান্না করছি, যে মা আমাদের কিভাবে রেখে চলে গেল। এরপর এই একটা বছর পাড়ি দিতে না দিতেই আবার বড় মামা মারা গেল। তার আগে মাঝখানে এই যে কিছুদিন আগে আমার শাশুড়িও মারা গেছে। অসুস্থ হয়েছিল, অনেক মানে বয়স হয়েছিল, তার জন্যে অতটা খারাপ লাগে নাই। তার অনেকটা বয়স হয়েছিল এই জন্যে। আর যাদের হারাইতেছি এখন তাদের তেমন একটা বয়স না। মৃত্যুর কাছে বয়স কিছুই না, এটা জানি, জেনেও কেমন মনটাকে মানাতে পারি না। সেই জন্য আর কি এত কথাগুলা বলা। তো আমি এই তো দেখো, এটা আমার নানির বাড়ির রাস্তা। সামনে সামনে ওই যে আমার ছেলের বাবা চলে যাইতেছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। খবরটা শুনে তাড়াতাড়ি চলে আসছিল, আমাকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল যে চলো তাড়াতাড়ি। এইখান দিয়ে আমি খুব তাড়াহুড়া করে যাইতে চাইছিলাম, কিন্তু আমার হাঁটায় মানে পায়েতে মনে হয় যেন শক্তি ছিল না। আমার মনে হইতেছিল যে আমার রাস্তাটা শেষ হইতেছে না, এরকম মনে হয়েছিল। অনেকটা সুন্দর হয়েছিল আমার মামা। এই তো দেখো, ওই তো ওইখানে রেখে দিছে বারান্দার সামনে। সবাই এসে এসে দেখতেছিল। আমার মামা এত সুন্দর ছিল, আমার মা যেরকম ছিল আমার মা অনেক সুন্দর ছিল। মামাও, মা, নানা, নানি সবাই আমার মানে এই বংশের সবাই সুন্দর, অনেকটা সুন্দর। এই তো অনেক সময় কথা বলতে বলতে তো শেষ পর্যায়ে চলে আসলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই।